পাইলস সাধারণত একটি জটিল রোগ হলেও এই রোগের নিরাময় রয়েছে খুব সহজভাবে। আমরা অনেকেই পাইলস নিয়ে অনেক চিন্তিত থাকি এবং আমাদের সমাজে বর্তমানে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই পাইলসের সমস্যায় রয়েছে। তো পাইলস সাধারণত যে কারণগুলো হয় এই কারণগুলো আগে আমাদেরকে জানতে হবে। কেন পাইলস হয় এবং কাদের পাইলস হয়? যারা বেশি ভাজা পোড়া এবং ফাস্টফুড জাতীয় খাবার খায়, যারা বাসার খাবার বাদ দিয়ে হোটেলে বিভিন্ন তৈলাক্ত খাবার খায়, তাদেরকে এই সমস্যাগুলো বেশি হয়, নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে যে আঁশ জাতীয় খাবার খাওয়া। দেখবেন যে অনেকেই গোশ মাছ এগুলো পছন্দ করে, শাকসবজি এগুলো পছন্দ করে না। তো সেক্ষেত্রে তাদেরকেও এই পাইলসের সমস্যাটা হয়। তো পাইলস সাধারণত 2 প্রকার, কিন্তু আমাদের সমাজে দেখা যায় 3 প্রকার। অর্থাৎ পাইলস হচ্ছে এক্সটার্নাল পাইলস, অর্থাৎ যেটা পাইলস আমরা জানি যে সাধারণত এখানে লজ্জার কিছুই নাই, কারণ আমাদের সমাজে এই রোগটা অহরহ হয়েছে। এটা হচ্ছে নারী পুরুষ সবাইরে মল ধরে এই রোগটা হয়। তো যেটা এক্সটার্নাল পাইলস, এটা হচ্ছে আউটসাইড, অর্থাৎ বাইরে। তো মলদ্বারের বাইরে এই অংশগুলো ফুলে যায়, অনেক সময় গুটি গুটি ভাব হয়, অনেক সময় ফেটে যায়। এই ফেটে যাওয়ার কারণে বাথরুম করতে কষ্ট হয়। এবং এই বাথরুমটা কেন কষ্ট হয় এবং এই রোগটার মূল কারণ হচ্ছে বাথরুম কষা, অর্থাৎ যাদেরকে গ্যাসের সমস্যা থাকে, যাদের খাদ্য হজম হয় না, তাদের জন্য এই সমস্যাটা। তো আমি এখানে একটু দেখাচ্ছি, দেখুন যে এখানে কত সুন্দর পেঁপে বাগান রয়েছে। এই যে পেঁপে, এই পেঁপে কিন্তু আপনাকে এই পাইলস থেকে মুক্তি দিতে পারে। কারণ কি, পেঁপে যখন খাবেন তখন আপনার লিভারকে সতেজ রাখবে। লিভার যখন সতেজ থাকবে তখন কিন্তু আপনার বাথরুমটা ক্লিয়ার হবে। তাই বাথরুম যদি আপনার ক্লিয়ার হয় তাহলে 80% আপনার পাইলস রোগ থেকে নিরাময় হওয়া সম্ভব। তাই আমরা সব সময় খাবার দাবার খাবো যেগুলো আঁশ জাতীয় খাবার আছে, পেঁপে আছে, ঠান্ডা খাবারগুলো রয়েছে, শাকসবজি রয়েছে, এখন শীতের সময় হাজার হাজার ফল পাওয়া যায়, এগুলো খাবো। তাহলে আমাদের এই পাইলস থেকে আমরা নিরাময় পাবো।